নমস্কার। আপনারা অনেকেই আধার কার্ডে কারেকশন করাতে চাইছেন, মানে ভুল সংশোধন করাতে চাইছেন। যেমন ধরুন ডেট অফ বার্থ চেঞ্জ, মানে আপনার জন্ম সাল পরিবর্তন, কিংবা আপনার নাম চেঞ্জ, মানে আপনার নেম চেঞ্জ করতে চাইছেন, বা আপনি অ্যাড্রেস আপডেট করতে চাইছেন। তো অনলাইনে 2024 সালে আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লাই করবেন, আধার কার্ডে ভুল সংশোধন করবেন, তার আজকের ফুল প্রসেস দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। তো চলুন শুরু করি। তো প্রথমেই চলে আসতে হবে আপনাকে ইউডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি আপনাকে ইউজ করতে হবে। গুগলে এসে আধার লিখে সার্চ করার সাথে সাথে আপনি মাই আধার অপশন দেখতে পেয়ে যাবেন। তো মাই আধার অপশন জাস্ট আপনাকে একবার ক্লিক করতে হবে। তো আপনি ওয়েলকাম টু মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। তো আধারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাওয়ার পরে এবার আপনি আধার কার্ডে এখানে সমস্ত সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন। যারা বাংলায় করতে চাইছেন বাংলায় করতে পারবেন, ইংলিশে করতে চাইছেন যারা ইংলিশেও কিন্তু করতে পারবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার চাওয়া হবে। এখানে আপনার 12 ডিজিট আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে যে ক্যাপচারটি শো হচ্ছে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচারটি নিচের এটার অ্যাডোব ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে একবার ক্লিক করবেন। তো যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে 6 ডিজিটের। তো ওটিপি বসিয়ে জাস্ট একবার লগ ইনে ক্লিক করবেন। তো ওটিপি বসিয়ে যখন আপনি লগ ইনে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম পপ আপ উইন্ডো কিন্তু শো হবে, যেখানে ফার্স্ট দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট এবং ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, অ্যাড্রেস আপডেট, সমস্ত সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন। যদি আপনি আরও একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তো ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস কিন্তু দেখতেও পেয়ে যাবেন, অবলং ইকেওয়াইসি এবং আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো আপনাদের অ্যাড্রেস আপডেটে ফার্স্ট একবার ক্লিক করতে হবে। তো যখনই আপনি অ্যাড্রেস আপডেটে ফার্স্ট একবার ক্লিক করবেন তখনই পুনরায় আবার এরকম ইন্টারফেস খুলবে, যেখানে আপডেট আধার অনলাইন ফার্স্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যেখানে আপডেট আধার অনলাইন ফার্স্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, যেগুলো কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটি। যেখানে প্রথমেই থাকবে প্রসিড টু আপডেট আধার, নিচের দিকে এই অপশানে জাস্ট একবার আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পেজটি রিডাইরেক্ট হয়ে কিন্তু আপনার সামনে এরকম শো হবে। বর্তমানে কিন্তু আপনি 2024 সাল কিন্তু পড়েই গেল। এখানে দেখতে পাচ্ছেন নেম চেঞ্জ কিন্তু করতে পারবেন না, ডেট অফ বার্থ এবং জেন্ডার এই তিনটে কিন্তু বর্তমানে কিন্তু অনলাইন থেকে এখনও কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি শুধু অ্যাড্রেসটাই কিন্তু চেঞ্জ করতে পারবেন। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এই তিনটে কিন্তু আপনি এখন কিন্তু অনলাইন থেকে চেঞ্জ করতে পারবেন না। আগে কিন্তু খোলা ছিল, বর্তমানে কিন্তু সার্ভার ইস্যুর জন্য কিন্তু এটি অফ করা হয়েছে। তো বর্তমানে যদি আপনি অ্যাড্রেসটা আপডেট করতে চান অ্যাড্রেসে ক্লিক করে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে যখনই ক্লিক করবেন তখনই আবার একটু পেজটি রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হয়ে নতুন করে আপনার সামনে কিন্তু পেজটি আবার এরমভাবে ওপেন হয়ে যাবে, যেখানে আপনি কিন্তু ভুল সংশোধন করতে পারবেন, মানে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন। ফার্স্ট ওপেনে যে অপশানটি দেখতে পেয়ে যাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি কিন্তু আপনার আধার কার্ডে আছে। নতুন যে অ্যাড্রেসটি করতে চাইছেন ডিটেলস টু বি আপলোড, সেই অ্যাড্রেসটি কিন্তু লিখবেন। লিখে দেওয়ার পরে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নেম, এখানে কিন্তু আপনি কিন্তু আপনার নামটাও লিখে দিতে পারেন। তারপরে স্ট্রিট, রোড, লাইন, আপনার কিন্তু রোড বা যে কোনো একটি নিয়ারেস্ট যে কোনো একটি নাম লিখে দেবেন, রাস্তার নাম। তারপরে এখানে এরিয়া, লোকালিটি, আপনার এরিয়া যে কোনো একটি ল্যান্ডমার্ক কিন্তু এখানে লিখে দেবেন। তারপর ল্যান্ডমার্ক চাওয়া হয়েছে, আপনি যে কোনো একটি ল্যান্ডমার্ক আপনাদের বাজার পার্শ্ববর্তী যে কোনো কিন্তু একটি লিখে দিতে পারেন। তারপরে পিনকোড কিন্তু চাওয়া হয়েছে, এখানে আপনি আপনার পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তো পিনকোড যখনই সঠিকভাবে বসিয়ে দেবেন তখনই আপনার স্টেট কিন্তু অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে চলে আসবে। আপনার ডিস্ট্রিক্টও সিলেক্ট হয়ে থাকবে, আপনাকে কিন্তু ভিলেজটি এখান থেকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনার ভিলেজ কিন্তু সঠিকভাবে চুজ করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পোস্ট অফিস কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে ম্যানুয়াল আপলোড এবং ডিজিলকার আপলোড থাকবে। তো এখানে আপনি ম্যানুয়াল আপলোডে কিন্তু সাধারণ ক্লিক রাখবেন। ম্যানুয়াল আপলোডে ক্লিক রাখার পরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছে, যেখানে আপনি ব্যাঙ্ক প্রুফ দিতে পারেন, SC/ST সার্টিফিকেট দিতে পারেন এবং রেশন কার্ডও দিতে পারেন, এমনকি আপনি ভোটার কার্ডও দিতে পারেন। এখানে অনেক কিন্তু অ্যাভেলেবেল সমস্ত কিছু ডকুমেন্টস পেয়ে যাবেন, যেইটা আপনার কাছে থাকবে সেইটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নিয়ে জাস্ট একবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ভিউ ডকুমেন্টস আপলোড এই অপশানে আপনাকে ক্লিক করে কিন্তু 100 কেবি কিংবা 150 কেবির মধ্যে কিন্তু এখানে ফটোটি আপলোড দিতে হবে। মনে রাখবেন এখানে যেন আপনি যেই ফটোটি আপলোড দেবেন, ধরুন আপনি ফোন থেকে ফটো তুলছেন, ফোনের ব্যাকগ্রাউন্ডটা যেন পেছনে একটি যেন সাদা জেরক্স পেজ রেখে তার ওপরে কিন্তু সেই ডকুমেন্টসটি রেখে ফটো তুলে কিন্তু আপলোড দিয়ে নেবেন। পরবর্তীতে যখন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তখনই আপনাকে 50 টাকা একটি চার্জ পেমেন্ট করতে হবে। 50 টাকা চার্জ পেমেন্ট করে কিন্তু আপনি কিন্তু কাজটি সম্পূর্ণ করে নিতে পারবেন এবং আপনার 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি ডাউনলোড আধার ক্লিক করে আপনি কিন্তু আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।